শ্বশুর বাড়িতে নাই, কি আছে তাদের? আমার নবী যে ইসলাম নিয়ে এসেছে, ও মা বোনেরা তোমাদেরকে এত ইজ্জত দিয়েছে, শ্বশুর বাড়িতে তোমার জায়গা আছে, তোমার জন্য বাবার বাড়িতেও জায়গা আছে, যেখানে যাও তোমাকে বাদশার ঘরের রাজধানীর মতো তোমাকে রাখতে হবে। তোমার জন্য আরো কত বড় নিয়ামত আমার দয়াল নবী কত সুন্দর করে এলান করেছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আছে, একটু মুখে মুখে পড়বেন, পড়েন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমাম রাআতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলে, ওগো আমার উম্মত, তোমাদের মধ্যে যে সমস্ত মহিলারা স্বামীর সন্তুষ্ট নিয়ে পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করতে পারলো, যে মহিলা মারা গেল অথচ তার উপরে স্বামী নারাজ নয়, মহিলা মারা গেল তার উপরে তার স্বামী রাজি হয়েছে, রাজি আছে, মহিলা মারা গিয়েছে, আমার নবী বলে যে সমস্ত মহিলারা স্বামীকে রাজি করে স্বামীর দোয়া নিয়ে পৃথিবীর জমিন থেকে পর্দা করতে পারলো, কবরে যাওয়ার পরে আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দান করবে, সে জান্নাতে প্রবেশ করবে, চিন্তিত হওয়ার দরকার নাই। শুধু তাই নয়, আমার নবী আরো বলে গেছেন, উম্মত তিন ধরনের ব্যক্তি যাদের উপরে সর্বক্ষণ আল্লাহর লানতের ফেরেশতারা লানত দিয়ে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার দয়াল নবী সরকার দু আলম বলেন, ও আমার উম্মত, তিন ধরনের ব্যক্তির উপর আল্লাহর লানত, তাদের দোয়া কবুল হয় না, আসমানে পৌঁছায় না, পৃথিবীর জমিনে যারা আছে সবাই তাদেরকে লানত দেয়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী বলে, এক নাম্বার হলো যেই দাস মালিকের অনুমতি ছাড়া পলায়ন করলো, মালিকের কাছে আবার ফেরত আসা পর্যন্ত এবং তওবা করার আগ পর্যন্ত তার দোয়া আল্লাহ কবুল করবেন না এবং তার নামাজও কবুল হবে না, তার কোনো ইবাদত বন্দি কবুল হবে না। দ্বিতীয় নাম্বারের মধ্যে হলো যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে বাইরে গেল, বাজারে গেল, বিভিন্ন জায়গায় গেল, ওই মহিলা ঘরে ফিরার আগ পর্যন্ত পৃথিবীর সমস্ত জিনিস তার উপরে লানত দিবে, তার দোয়া কবুল হবে না যতক্ষণ না তার স্বামী তাকে মাফ করবেন না। বড় কষ্টের কথা বাবা আমার, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর দরবার থেকে রহমত পাবে না, তারা এমন আযাব পাবে যেগুলো অবর্ণনীয়। আমার দয়াল নবীর হাদিসে পাক থেকে জানতে পারলাম, আমার মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে খান বেলরবি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে মাওয়াইজে রাজবির মধ্যে লিখেছে, এই ঘটনা সুন্দর করে উল্লেখ করেছেন। বনি ইসরাইলের একজন মহিলা, সে যখন তার সন্তান অসুস্থ হলো, সন্তান সুস্থ করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো আরম্ভ করলেন, মওলা রে, আমার সন্তানকে যদি তুমি সুস্থ করে দাও, আমি এই পৃথিবী ছেড়ে 7 দিনের জন্য কবরের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আল মদিনা রেকর্ডিং সেন্টার। নিত্য নতুন ইসলামিক গজল ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अर्श हक है मसनद रिफ़अत रसूल
अल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना वअला आले सय्यिदिना দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم إلى آخر الآيات صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه मदीना अमर जान मदीना अमर प्राण मदीनाते आছেন আমার জানের জান মদীনাতে আছেন আমার জানের একসাথে একটু মোহাব্বত নিয়ে পড়ুন না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো বাঞ্ছান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের রব্বুল আলামিন তোমার বুকে পাঠাইলেন আমার দয়াল নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান ঐতিহ্যবাহী চাঁদপাড়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংঘ এর উদ্যোগে হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এর বার্ষিক ওরস উপলক্ষে আজিমুস শান চতুর্থতম ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত মুরব্বিয়ানে
কিরাম সহ অসংখ্য আশিক রাসূল ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাবুরা যারা মাহফিলের মধ্যে তশরিফ এনেছেন, আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হায়াতে রিজিকে ধন দৌলত আমল আমার মধ্যে অফুরন্ত বরকত রহমত দান করুক, সকলে বলি আমিন। বিশেষ করে আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, যদি বা এই আলোচনাটা আমার বয়সের সাথে মিলছে না, অনেকটা বেমানান লাগে আমরা এই আলোচনা করলে, কিন্তু শরীয়তের ব্যাপার স্যাপার বর্ণনা করতে তো আর এদিকে খেয়াল করা জরুরত নয়, যেহেতু জানা দরকার আছে। আমি জানলে জানাবো, না জানলে শিখবো। এদিকে লক্ষ্য রেখে আলোচনা করার উদ্দেশ্যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। বিশেষ করে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে স্বামী স্ত্রীর অধিকার, স্বামীর উপর স্ত্রীর কি হক আছে, স্ত্রীর উপর স্বামীর কি হক আছে। যদি বা বলতে গেলে অত্যন্ত জানা বিষয় মনে হচ্ছে, তবে আমি মনে করব খুবই গুরুত্বপূর্ণ। এমন কোন ঘর নাই যেখানে স্বামী স্ত্রীর সংসার নাই, ঠিক না? প্রতিটি ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সংসার আছে। যদি তারা নির্বিঘ্নে শান্তিতে ঝগড়াবিহীন সংসার জীবন, মধুময় জীবন করতে পারে, তবে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে দ্বন্দ্ব মাঝে মধ্যে তো হতে পারে, যেখানে ভালোবাসা বেশি দ্বন্দ্ব হয়। তবে দ্বন্দ্ব এক জিনিস, ভুল বুঝাবুঝি এক জিনিস, একে অপরের হক সম্পর্কে জানা সেটা হচ্ছে অন্য জিনিস। এই জিনিসটা আমাদের জানা দরকার। আমরা বিবাহ করে আনার পরে স্ত্রী এটা আমাদের দাসীও নয়, আবার আমি কোনো স্ত্রীর দাস নয়। আমরা একে অপরের পরিপূরক। আমার কোনো সমস্যা হলে সে সমাধান করবে, যদি তার সমস্যা হয় আমি সমাধান করব। একজন মহিলা সব কিছু ছেড়ে, মা বাবা ভাই বোন পরিবার পরিজন ঘর পর্যন্ত ছেড়ে আর একটা বাড়ির মধ্যে চলে আসে, কার দিকে তাকিয়ে? শুধু একজন স্বামী তাকে আপন করে নিবে, এজন্য সে চলে আসে। সবাইকে রেখে আল্লাহর হুকুম মান্য করলো, রাসূলের সুন্নাত আদায় করলো, চলে আসলো। সুতরাং সেই নারীটা আপনার ঘরের মধ্যে দাসী হতে পারে না। সেই নারীটা আপনার ঘরের মধ্যে কাজের একটা বেটি হতে পারে না। সেই নারীটা আপনার ঘরের একজন নতুন সদস্য। আপনার একটা মেয়েকে অপর জায়গায় বিবাহ দিলেন, আর একটা মেয়ে আনলেন। আপনি তাকে যদি মেয়ে বলে সাব্যস্ত করেন, সে আপনাকে বাবা ডাকবে, আপনাকে মা ডাকবে। আপনার মেয়ে যেমন বমি করলে দৌড়ে গিয়েছেন, আপনার মেয়ে যেমন পেট কামড়াইলে বলে দৌড়ে গিয়েছেন, তার ক্ষেত্রেও আপনাকে যেতে হবে। আপনি তার ক্ষেত্রে যাবেন না, মনে হয় নাটক করতেছে, কাজ না করার জন্য বাহানা করতেছে। এই সমস্ত কথা বললে নিশ্চিত আপনার উপরে সেই মুসিবত আসবে কদিন পরে। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, তখন সে আপনাকে বুঝতে চেষ্টা করবে না, কারণ আপনি যখন তাকে আপন করবেন সে আপনাকে আপন ভাববে। যদি বলেন সে পরের মেয়ে, পরের মতো থাকবে, তাহলে সে পরের মতো থাকবে। আপনি তাকে আপনের মতো দেখেন। আপনার মেয়েকে অনেকবার বলার পরে, মাগো এই কলসিটা একটু পূরণ করে আন, পানি নিয়ে আয়, যা নলকূপের মধ্যে যা, টিউবওয়েলের মধ্যে যা, পানি আন। মেয়ে বলবে আমি পারবো না, এখন 1 ঘন্টা পরে আনবো, 2 ঘন্টা পরে আনবো। আপনি অপরাধ ধরলেন না। যখন আপনার সন্তানের বউ বলল আম্মু আমার খারাপ লাগতেছে, একটু পরে আনবো, তখন আপনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। এই তো মুখে মুখে তর্ক করা আরম্ভ করেছে। বাবা চিন্তা করেন, আপনার মেয়ের ক্ষেত্রে তো আপনি এগুলো করেন নাই, আপনি এখানে এখন কেন করতেছেন? সুতরাং বলতে চাচ্ছি এই কথা, এটা আপনার ছেলের বউ হোক, এটা আপনার মেয়ে হোক, সবার ক্ষেত্রে সমান নজর রাখবেন। আপনি আবার স্বামীরা স্ত্রীকে প্রাধান্য দিবেন বেশি, মায়ের চাইতে বেশি, তাও হতে পারে না। এটা আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর আমাদেরকে জানান দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলার চাইতে পুরুষরা অগ্রগামী।
তারা সবকিছুর ক্ষেত্রে অগ্রাধিকার পুরুষেরা। তো এটা কি আমাদের উপর, মহিলাদের উপর কি অবিচার করা হয়েছে? না। পুরুষরা নারীদের চাইতে কি এগিয়ে, বলেন না, নারীদের চাইতে এগিয়ে, তাদের অগ্রাধিকার আছে। কেন? নারী চাইলে বাইরে দৌড় দিতে পারবে না, পুরুষ চাইলে দৌড় দিতে পারবে, যে কোনো কাজ সম্পাদন করতে পারবে। পুরুষ টাকা রোজগার করবে, সেগুলো খরচ করবে নারীর জন্য, পরিবারের জন্য। কিন্তু নারীদের পর্দার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? সবকিছুর ক্ষেত্রে পুরুষরা এগিয়ে যাবে, পুরুষ থাকবে সামনে, মহিলা থাকবে পিছনে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার রাসূল পাক তো আগে শিক্ষা দিয়েছেন। রাসূল পাকের কাছে একদিন খ্রিস্টান আসলো, খ্রিস্টান সম্প্রদায় এসে নবীর কাছে আরজ করলেন, ও ইসলাম ধর্মের নবী, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। এইবার আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র নন, তিনি আল্লাহর একজন বান্দা এবং নবী, এবং তিনি রাসূল। এর চাইতে বেশি কিছু বলা যাবে না। ইনি কোন অবস্থাতে আল্লাহর পুত্র নন, কারণ আল্লাহ তো বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ এগুলো থেকে মুক্ত আছেন। এইবার তারা বলে, না না, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, কারণ ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে। আমার নবী বলে, তোমরা মিথ্যা জেনেছো, ভুল জেনেছো। সবাই বলে, না না, আমরা সত্য বলতেছি। এইবার আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন, নবী গো, তাদেরকে বলেন তাদের কন্যাদেরকে আনতে, নারীদেরকে আনতে, পুরুষদেরকে আনতে, তাদের যতগুলো বড় বড় ধর্মীয় নেতারা আছে সবাইকে ডাকতে, আপনি আপনার পরিবারকে ডাকেন। এইবার আমার নবী এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, রাসূল পাকের উপর আয়াতে কারিমা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম থুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে জানান দিয়ে দেন, তারা যাতে তাদের নারীদেরকে, পুরুষদেরকে আনেন, আপনিও আপনার পরিবারের সদস্যদেরকে ডাক দেন, অতঃপর একে অপরের উপর লানত দেন। ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা বলতেছে তাদের উপর লানত দেওয়া হোক। অতঃপর যারা মিথ্যার উপর অটল থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। এইবার খ্রিস্টানরা গেল তাদের পাদ্রীর কাছে, আব্দুল মসিহ, হুজুর, আমরা তো ইসলাম ধর্মের নবীর সাথে মুবাহালায় যাচ্ছিলাম, আপনি কি বলেন? বলেন, না না, যাওয়া যাবে না, ওই নবী যেমন তেমন নবী নয়, নবীকে চিনতে পারলা না। ইসলাম ধর্মের নবী একটা শ্রেষ্ঠ নবী, যেই নবী যা কিছু ফরিয়াদ করে সব কিছু আল্লাহ কবুল করেন। ওই নবীকে শুধু মুসলমানরা নয়, খ্রিস্টানরাও, বৌদ্ধরাও, পুরা সমস্ত ধর্মের মানুষেরা, আরবের কাফের যারা আছে, সবাই ওই নবীকে বিশ্বাস করে, যাকে আল আমিন বলা হতো। কেন বলে? কারণ নবী এটা মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলে না। তোমরা একটু চিন্তা ভাবনা করে ওনার সাথে বাড়াবাড়ির মধ্যে যাবে যে ওনা
যদি তোমরা চাও খ্রিস্টান ধর্মের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে মুছে যাক, তবে ওই নবীর সাথে বাড়াবাড়ির মধ্যে যাবে। আর যদি ওই তোমাদের খ্রিস্টান ধর্মের নাম পৃথিবীর জমিনে থাকুক, এটা তোমরা চাও, তোমরা তাহলে ওনার সাথে বাড়াবাড়ির মধ্যে যেও না। যদি ওই নবীর সাথে বাড়াবাড়ির মধ্যে তোমরা মিথ্যা প্রতিপন্ন হয়ে যাও, তোমাদের কথা মিথ্যা হয়ে যায়, তোমরা পৃথিবীর জমিনে আর মানুষ থাকবে না, সবাই বানর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, কি হয়ে যাবে? বানর হয়ে যাবে। এইবার আমার নবী বসলেন, ডাকলেন, ও হাসান কোথায় আছো? ইয়া রাসূলুল্লাহ, নানা জান। ডাক দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চলে আসলো। হুসাইনকে ডাকলো, দুই নাতিকে বসালেন পাশে। এইবার বলে আলী কোথায় আছো? মাওলা আলী শের খোদাকে ডাকলেন। এইবার বলে ও ফাতেমা কোথায় আছো? ফাতেমা বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি। এইবার আমার নবী ফাতেমাকে পিছনে বসালেন। কোথায় বসালেন? পাশে আছে হাসান, হুসাইন আছে, মাওলা আলী শের খোদা আছে, কিন্তু ফাতেমা মহিলা। ও ফাতেমা তুমি পিছনে বসো, মহিলাদেরকে পর্দা করতে হবে, সামনে নয়। ও ফাতেমা পিছনে বসো। এইবার আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইত, আল্লাহরে এরাই হলো আমি নবীর পরিবার, এদেরকে ভালোবাসতে হবে। কেন? আমার নবী বলে, ও আমার সাহাবীরে উম্মতরে শুনে নাও, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করবে, যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করবে, সে যেন আমি রাসূলকে মহব্বত করে। আমার রাসূল বলেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। ও আমার উম্মত, আমি নবীকে মহব্বত করবে আমার আল্লাহকে মহব্বত করার কারণে, আর আমার পরিবার হাসান হুসাইন আলী ফাতেমা এদেরকে মহব্বত করবা আমি নবীকে মহব্বত করার কারণে। মহিলা কোথায়? পুরুষের পরে নারীরা থাকবে, নারীরা আগে যাবে। কথা বলেন না বাবা, নারীরা আগে যাবে, তারা থাকবে পরে, আগে পুরুষেরা যাবে। কারণ তারা ব্যয় করে তাদের জন্য, মহিলার জন্য ব্যয় করে, তারা রোজগার করবে, অনেক কষ্ট আছে। তো এই মহিলারা যদি বলে না আমাদেরকেও সমান অধিকার দিতে হবে, আপনার অধিকার সমান তো। ঘরের মধ্যে কি ভাত আপনি কম খান, আমি বেশি খাই নাকি? সবাই সমান না? যার যা বলেন খান। আপনি বলতে পারেন ইসলাম ধর্মের মধ্যে আমার ভাই জায়গা পাইছে 2 হাত, আমি পাবো মহিলা হিসেবে 1 হাত। ইসলাম ধর্মের মধ্যে আমি মহিলা পাবো 1 হাত, আমার ভাই সেও আমার মা বাবার দিক থেকে আমার ভাই, সে পাবে 2 হাত। এটা মনে হয় তারতম্য করলো। ও আমার মা বোনেরা শুনে নেন, আমি পুরুষ, আমি বাবার কাছ থেকে সম্পদ পাবো, ওই জায়গার মধ্যে আমি বসবাস করব, আমি স্ত্রীকেও ভরণ পোষণ দিব, ওই জায়গার মধ্যে আমার বৃদ্ধ মা বাবাকে লালন পালন করব। আবার তোমার দায়িত্ব তো অতটুকু নয়, তুমি চাইলে শ্বশুর বাড়ি ত্যাগ করে তুমি নিজের বাপের বাড়িও থাকতে পারবা, কারণ বাপের কাছ থেকে তুমি পাইলা 1 হাত, আবার এই যে স্বামীর বাসা থেকে আবার পাইলা 1 হাত। এইবার তোমার 2 জায়গার মধ্যে তোমার বাসস্থানের ব্যবস্থা আছে, কিন্তু আমি পুরুষ, আমার জন্য তো শ্বশুর বাড়িতে 1 বিঘত নাই, ঠিক না? শ্বশুর বাড়ির সম্পদ আমি পাই না, কিন্তু তোমার জন্য আছে। ইসলাম ধর্মের মধ্যে কেমনে কম দেওয়া হলো? খবর নিয়ে দেখো, হিন্দু বাড়ির মধ্যে বাপের কাছ থেকে মহিলারা কিছুই পায় না,
শ্বশুর বাড়িতে নাই, কি আছে তাদের? আমার নবী যে ইসলাম নিয়ে এসেছে, ও মা বোনেরা, তোমাদেরকে এত ইজ্জত দিয়েছে, শ্বশুর বাড়িতে তোমার জায়গা আছে, তোমার জন্য বাবার বাড়িতেও জায়গা আছে, যেখানে যাও তোমাকে বাদশার ঘরের রাজধানীর মতো তোমাকে রাখতে হবে। তোমার জন্য আরো কত বড় নিয়ামত আমার দয়াল নবী কত সুন্দর করে এলান করেছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা আছে, একটু মুখে মুখে পড়বেন, পড়েন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমাম রাআতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলে, ওগো আমার উম্মত, তোমাদের মধ্যে যে সমস্ত মহিলারা স্বামীর সন্তুষ্ট নিয়ে পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করতে পারলো, যে মহিলা মারা গেল অথচ তার উপরে স্বামী নারাজ নয়, মহিলা মারা গেল তার উপরে তার স্বামী রাজি হয়েছে, রাজি আছে, মহিলা মারা গিয়েছে, আমার নবী বলে, যে সমস্ত মহিলারা স্বামীকে রাজি করে স্বামীর দোয়া নিয়ে পৃথিবীর জমিন থেকে পর্দা করতে পারলো, কবরে যাওয়ার পরে আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দান করবে, সে জান্নাতে প্রবেশ করবে, চিন্তিত হওয়ার দরকার নাই। শুধু তাই নয়, আমার নবী আরো বলে গেছেন, উম্মত তিন ধরনের ব্যক্তি যাদের উপরে সর্বক্ষণ আল্লাহর লানতের ফেরেশতারা লানত দিয়ে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার দয়াল নবী সরকার দু আলম বলেন, ও আমার উম্মত, তিন ধরনের ব্যক্তির উপর আল্লাহর লানত, তাদের দোয়া কবুল হয় না, আসমানে পৌঁছায় না, পৃথিবীর জমিনে যারা আছে সবাই তাদেরকে লানত দেয়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী বলে, এক নাম্বার হলো যেই দাস মালিকের অনুমতি ছাড়া পলায়ন করলো, মালিকের কাছে আবার ফেরত আসা পর্যন্ত এবং তওবা করার আগ পর্যন্ত তার দোয়া আল্লাহ কবুল করবেন না, এবং তার নামাজও কবুল হবে না, তার কোনো ইবাদত বন্দি কবুল হবে না। দ্বিতীয় নাম্বারের মধ্যে হলো যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে বাইরে গেল, বাজারে গেল, বিভিন্ন জায়গায় গেল, ওই মহিলা ঘরে ফিরার আগ পর্যন্ত পৃথিবীর সমস্ত জিনিস তার উপরে লানত দিবে, তার দোয়া কবুল হবে না যতক্ষণ না তার স্বামী তাকে মাফ করবেন না। বড় কষ্টের কথা বাবা আমার, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর দরবার থেকে রহমত পাবে না, তারা এমন আযাব পাবে যেগুলো অবর্ণনীয়। আমার দয়াল নবীর হাদিসে পাক থেকে জানতে পারলাম, আমার মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে খান বেলরবি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে মাওয়াইজে রাজবির মধ্যে লিখেছে, এই ঘটনা সুন্দর করে উল্লেখ করেছেন। বনি ইসরাইলের একজন মহিলা, সে যখন তার সন্তান অসুস্থ হলো, সন্তান সুস্থ করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো আরম্ভ করলেন, মোলা রে, আমার সন্তানকে যদি তুমি সুস্থ করে দাও, আমি এই পৃথিবী ছেড়ে 7 দিনের জন্য কবরের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। সতর্কতা অবলম্বন করতে হবে। উনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো আরম্ভ করলেন, আল্লাহ, আমার সন্তান যদি সুস্থ হয় তবে আমি 7 দিনের জন্য পৃথিবী ছেড়ে চলে যাব, অর্থাৎ গর্তের ভিতরে ঢুকে যাব। আপনি রহমাতুল্লাহ আলাইহি উনি এখানে থাকতেন, ওখানে বাঘ ভাল্লুক সবকিছু থাকতো ওখানে। সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে শোল মাছের মতো কতগুলো আছে, ওখানে মানুষ গিয়ে এদেরকে শুটকি খাওয়ায়। বলা আছে যে কথিত আছে ওখানে এই মাছগুলো আসলে মাছ না, এগুলো নাকি জিন, জিনকে এরকম করে বেকুব বানিয়ে রাখছে আর কি। এগুলা আপনি ধরতে পারবেন, লাফ দিবে না, বড় বড় আছে অনেক, মানুষ খায় না এগুলা। আপনার মনে হবে না এগুলো ধরলে মাছ মনে হবে না, মানে এত নম্র।
এত ভদ্র তারা, ধরতে পারবেন আপনার সাথে থাকবে, এরা ভয় পাবে না, আপনি ভয় পাবেন না। শাহ পীরের দরবারে, এটা বললাম কেন, শাহ পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার কিন্তু ইন্তেকাল হয় নাই। উনি বারবার চলে যেতেন আমার দাইমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। তো দাইমুল্লাহ হুজুর উনি ওখানে গেলেন, ওই শাহ পীরের দরবারে গেলেন। শাহ সুফি সৈয়দ দাইমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ পীরের দরবারের মধ্যে গেলেন। চৌকটের মধ্যে যখন কদম রাখবেন, পিছনে আবার ফিরে আসলেন। হুজুর, ও দাইমুল্লাহ, আপনি কেন এই জায়গা থেকে আবার উল্টা ফেরত আসলেন? মাজার জিয়ারত করতে আসলেন, অথচ মাজার জিয়ারত না করে আপনি এদিক থেকে ঘুরে গেলেন কেন? ঘুরে গিয়ে খাদেমের জায়গার মধ্যে বসে আছেন। হুজুর, আপনি চলে আসলেন কেন? বলে একটু অপেক্ষা করতে হবে। আমি যে শাহ পীরের জিয়ারত করতে ঢুকলাম, আমি দেখতে পেলাম মাজারের মধ্যে শাহ পীর নাই। বলে কোথায় আছে? শাহ পীর তো মক্কায়ে মুআজ্জামের মধ্যে তাওয়াফ করতে গিয়েছে। উনি এমন একজন বলি, আমার মুর্শিদ তেমন একজন বলি। বলে এখন তো শাহ পীর নাই, উনি আসলে তখন জিয়ারত করব। এখনো পর্যন্ত দাইমুল্লাহ হুজুরের যারা খানদান আছে, এরা যখন ঢাকা থেকে ওই লোহাগাড়ার জমিনে যায় শাহ পীরের দরবারে, আগে গিয়ে খাদেমের জায়গার মধ্যে একটু হলেও বসে মুর্শিদে করিমের সুন্নাত পালন করে। সুবহানাল্লাহ বলেন না? এই শাহ পীর রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি তো আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেলাম। কারণ দয়ার আল্লাহ তো বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। ও আমার বান্দারে, তোমরা যদি আমাকে স্মরণের মতো স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের স্মরণ এমন ভাবে বুলন্দ করব, চিন্তাও করতে পারবে না। শাহ পীর রহমাতুল্লাহ আলাইহি এইবার একদিন কি করলেন, ওই ওনার যেই রওজা আছে তার ভিতরে ঢুকে পড়লেন, মাটির ভিতরে চিল্লাই পড়লেন। যাওয়ার পরে ওখান থেকে একদিন গেল, দুদিন গেল, উঠে না। এইবার খাদেমকে স্বপ্নে দেখালেন, আমি আর এখান থেকে উঠবো না, আমি আমার মৌলার দিদার পেয়ে গিয়েছি, আমি আর পৃথিবীর জমিনে যাব না, এখানে আমার মাজার করে ফেলো, আমি আর পৃথিবীর জায়গার মধ্যে যাব না। কারণ আমার নবী তো বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া কোন মুমিনের জন্য আরামের জায়গা না, এটা কাফেরের জন্য বেহেশত আর মুমিনের জন্য কারাগার। আমি শাহ পীর এই দুনিয়ার জমিন থেকে পর্দা করতে পেরেছি, চলে যেতে পেরেছি, এটাই তো শুকরিয়া। আমি এখান থেকে মুক্তি পেলাম, যেমনি ভাবে কয়েদি কারাগার থেকে মুক্তি পেলে যেমনি ভাবে খুশি হয়ে যায়, আমি শাহ পীরও পৃথিবীর জমিন থেকে আসতে পেরেছি, মুক্ত হয়েছি, আমিও তেমন খুশি হলাম। আমাকে আর তোমরা দেখতে পারবে না, এখানে আমার মাজার করে ফেলো। গর্তের মধ্যে ঢুকে গেলেন। ঢুকার পরে উনি দেখতে পেলেন একটা বিশাল বাগান পেলেন। ওই বাগানের মধ্যে যাওয়ার পরে এইবার দেখতে পেলেন দুইজন মহিলা আছে। একজন মহিলাকে পাখি এসে পাখা করতেছে, ডানা দিয়ে এইভাবে বাতাস করতেছে। আরেকজন মহিলা বসে আছে, তার মাথার উপরে কাক আছে। কাক গিয়ে পাখি গিয়ে ওই মহিলার মাথার মধ্যে কামড় দিচ্ছে, মগজ খেয়ে ফেলতেছে। এইবার উনি প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দিনী রে, একজন দেখলাম পাকার বাতাস কাঁপছে, বিছুনের বাতাস, আরেকজনের মাথার মধ্যে কাক গিয়ে পাখি গিয়ে কামড় দিচ্ছে, এটার কাহিনীটা কি? একজন বলে উঠল, আপনাকে কেন এত নিয়ামত দেওয়া হচ্ছে? ও আল্লাহর বান্দিনী, আপনাকে কেন সুন্দর করে করে পাখি আপনাকে ডানা করতেছে,
এত আরামের বাতাস খাচ্ছেন কেন? এত বড় নিয়ামত আপনাকে, এত বড় নিয়ামত কেমনে দেওয়া হলো? ওই মহিলা বলল, আল্লাহর নবীর যেইভাবে বাণী আছে, আইয়ামা মুরাতিন মাতাত ওয়া জাওজুহা আনহার আদিন দাখালাতিল জান্নাত। আমার নবী যেইভাবে বললেন, ওগো আমার উম্মত, যে সমস্ত মহিলারা মারা যাওয়ার আগে স্বামীকে রাজি করাইতে পারলো, স্বামীর সন্তুষ্টি নিয়ে কবরে গেল, আমি নবী বলে গেলাম ওই মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এইভাবে ওই মহিলাটা বললেন, আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার স্বামীর কথা ছাড়া একটা কদমও রাখি নাই। আমার স্বামী যে দিকে বলেছে ওই দিকে গিয়েছি, আমি ব্যতিক্রম ধর্মী কোনো কাজ করি নাই। আমার স্বামী রাজি না থাকে ওরকম কোনো কথাও বলি নাই। এই জন্য আমার স্বামী ইন্তেকালের সময় আমাকে দোয়া করেছে, আল্লাহ আমার স্বামীর দোয়া কবুল করেছে। এই জন্য এত বড় নিয়ামত দেওয়া হচ্ছে। আমার নবী আর কত সুন্দর বলেছেন, ওগো আমার উম্মত, আল্লাহর পরে কাউকে যদি সিজদা করার জন্য আমি নবীর নির্দেশ করতাম, তবে প্রত্যেক মহিলাদেরকে বলতাম, তোমরা তোমার স্বামীকে সিজদা করো। কারণ স্বামী তোমার জন্য এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, আমি নবী বলে শেষ করতে পারবো না। ও পৃথিবীর জমিনের মহিলারা, তোমরা স্বামীর হক নষ্ট করিও না। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর হকটা কি? আমার নবী বলে, স্বামী তোমার প্রয়োজনে তোমাদের রিজিকের ব্যবস্থা করার জন্য শহরে যাবে, ঢাকায় যাবে, সে প্রবাস জীবনে যাবে, যেখানে যাক না কেন তোমার স্বামীর বিছানার মধ্যে কোন পুরুষকে বসাইবা না। সুবহানাল্লাহ বলুন না। স্বামীর বিছানায় কোন পুরুষকে বসাবে না। তার মানে কি? আরেক বিছানা গিয়ে বসতে বলছেন নাকি? এটার উদ্দেশ্য হলো, ও মহিলা, তুমি যে জায়গার মধ্যে যেভাবে স্বামীর সাথে তুমি মিলামেশা করো, খবরদার ওই তোমার শারীরিক ভাবে কথাবার্তার ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে ওই জায়গাতে স্বামী ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তিকে জায়গা দিবা না। যদি দাও, আল্লাহ এবং রাসূল তোমার উপর নারাজ হয়ে যাবে, তোমার জন্য 7টি জাহান্নাম অপেক্ষা করবে। এত বড় কথা আমার নবী বলেন, যদি রাজি করতে পারো জান্নাতে যাবে। ওই মহিলা বলে, আমি আমার স্বামীকে রাজি করতে পেরেছিলাম, এই জন্য এত বড় নিয়ামত আছে। আরেকজনের কাছে গেল, আপনাকে মাথার মধ্যে বসে বসে পাখি বসে বসে এই মগজকেই ফেলতেছে কেন? উনি জবাব দেয়, আমি পৃথিবীর জমিনে থাকাকালীন অবস্থায় আমার স্বামীর কথা মোতাবেক চলতাম না, আমার স্বামীর নির্দেশ মান্য করতাম না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে যেতাম। এই জন্য আল্লাহ আমার উপর নারাজ হয়ে গিয়েছে, আল্লাহ আমার উপর এই আযাব দিচ্ছেন। এইবার তিনি বলেন, ও আল্লাহর বান্দিনী, আপনি তো 7 দিনের জন্য পৃথিবীর জমিন ছেড়েছেন, এখান থেকে পৃথিবীতে আবার যাওয়ার পরে আমার স্বামীর কাছে আমার এই ফরিয়াদটা একটু জানিয়ে দিবেন, যাতে আমার স্বামী আমাকে মাফ করে দেয়। মহিলা 7 দিন পরে উঠলো, ওঠার পরে সন্তানকে পাঠালেন, ওগো আমার সন্তান, অমুক পুরুষের কাছে যাও, সে তার স্ত্রী ক্ষমা চাইছে, একটু ক্ষমা করতে বলো। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন কিনা? এই ঘটনাটা আলা হযরত মাওয়াইজ রেজবির মধ্যে কত সুন্দর করে লিখেছে। আহা, মহিলা যদি বুঝতো। স্বামীরা দেখেন, শুধু কি স্বামীর উপর স্ত্রীর উপর স্বামীর অধিকার, স্বামীর উপর কি স্ত্রীর অধিকার নাই? কথা বলেন না। স্বামীকে কি স্ত্রীকে যেমন তেমন মারধর করা যাবে? আপনি তাকে বুঝাবেন, রাগ মাঝে মধ্যে চলে আসে না, ঘর থেকে বের হও, এটা বলবেন। আপনি মনে করেছেন ঘরটা আপনার, ওকে আনার পরে তো সেও তো আপনার ঘরের বাসিন্দা, সেও তো আপনার ঘরের মালিক। আমার নবীজি বলেছেন, এই নারী তোমার ঘর পাহারা দেয়। দেখতেছো না আমার নবীজি
কঠোর ভাষায় কথা বলেছেন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ুদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাত। সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলে, ওগো আমার উম্মত শুনে নাও, যে উম্মত আমাকে দুইটা জিনিসের জিম্মাদারিত্ব দান করবে, একটা হলো দুই টুটের মাঝখানে জিহ্বার জিম্মাদারিত্ব আমি নবীকে দিতে পারবা, আর একটা হলো দুই রানের মাঝখানে। উম্মত দুই টুটের মাঝখানে এবং দুই রানের মাঝখানে, এই দুইটা জিনিসকে যে উম্মত আমাকে এই দুইটা জিনিসের জিম্মাদারিত্ব যে উম্মত দিতে পারবে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারিত্ব নিয়ে নিলাম। কি বুঝতে পারলেন? জিহ্বাকে হেফাজত করুন, লজ্জাস্থানকে হেফাজত করুন। একটা দুইটা নয়, অসংখ্য নিয়ামত আছে। এই জিহ্বার মাধ্যমে মানুষের গীবত করেন, জিহ্বার মাধ্যমে মানুষের বদনাম করেন। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন একটা মুহূর্ত আসবে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তোমার সামনে মরা ভাইকে প্রদর্শন করবেন। মরা ভাইয়ের লাশ নিয়ে যাওয়া হবে, তোমাকে এইবার বলবে, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জীবিত ভাইয়ের তুমি গোশত খেয়েছো, তোমার ভাইয়ের গোশত খেয়েছো, এখন তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাও। কারণ আমার নবী তো আগে বলেছেন, কারো গীবত করা, বদনাম করা, পিছনে গিয়ে মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করা, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা, এটা এমন একটা জঘন্য অপরাধ। মরা ভাইয়ের গোশত খাইলে যেমন গুনাহ হবে, ঠিক তেমন গুনাহ হয় যদি মানুষের গীবত করেন। এই জন্য আমার রাসূল বলে, উম্মত তোমরা তোমাদের দুই টুটের মাঝখানে এই জিহ্বাটা হেফাজত করো, কেননা জিহ্বা হেফাজত করতে পারলে তুমি অনেকগুলো গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারবা। দরবারে একদিন একটা সাহাবী আসলো, উনি সাহাবী ছিলেন না, পরে হয়েছে। আসার পরে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ, হবে না জি? কি ধর্ম? ইসলাম ধর্ম গ্রহণ করব। তবে নবী গো, আমার একটা কথা আছে। ও সাহাবী, কি বলো না? তাকে বললেন, আপনি বলেন, কি বলবেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাকে বেশি কঠিন হয় এরকম কোনো কাজ দিয়েন না, এরকম কোনো নিষেধাজ্ঞা দিয়েন না। ঘরের মা বাবার হক আদায় করি না, স্ত্রী হক স্ত্রীকে দিই না। আমরা পীরের কাছে দৌড় দিই গরু মহিষ নিয়ে, টাকা নিয়ে দৌড় দিই, আত্মসমালোচনা করছি এটা, আমরা দৌড় দিই। কিন্তু আমার ঘরের মধ্যে তখন কি হলো? স্ত্রী হক আদায় করলাম না, মা বাবার হক আদায় করলাম না। মা বাবার হক আদায় না করার কারণে আমার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। স্ত্রী হক আদায় না করার কারণে আমার স্ত্রী হকটা আমি নষ্ট করলাম। আমার নবী আমাকে ক্ষমা করবেন না। উম্মত, আমি নবীর সুন্নাত আদায় করেছে, বিয়ে করেছো, স্ত্রী হক আদায় করতেছো না, তার ভরণ পোষণ আগে দিতে হবে। ঘরের মধ্যে কি লাগে না লাগে খবর রাখতে হবে, বাইরে দৌড়ালে হবে? আপনারা কষ্ট আনতেছেন না বাবা? তো এখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবেন ঠিক আছে, কিন্তু আমাকে কঠিন কিছু চাপিয়ে দিয়েন না। এইবার আমার নবী বলেন, তোমাকে আমি ইসলাম ধর্ম দীক্ষিত করব, ধর্মের মধ্যে আনবো, কালেমা পড়াবো। ও আল্লাহর বান্দা, আমার মুখে মুখে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা পড়ার পরে
আমার নবী বলেন, এখন তো আমার সাহাবী হয়ে গেলাম, ইসলাম ধর্মের মধ্যে তুমি প্রবেশ করলা, কালেমা শরীফ পড়ে মুসলমান হইলাম, তোমার উপরে আমি নবীর একটা ওসিয়ত আছে মাত্র। ইয়া রাসূলুল্লাহ, কি বেশি নিষেধাজ্ঞা আমাকে দিলে আমি হঠাৎ করে পারবো না। এইবার আমার নবী বলে, আমি শুধু তোমাকে একটা ওসিয়ত করব, ও আমার সাহাবীরে, তুমি আমি নবীর সাথে কোনোদিন মিথ্যা বলবা না, তোমার জীবনে কোনোদিন মিথ্যা বলবা না। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। নবী গো, আমি কোনোদিন মিথ্যা বলবো না। মনে মনে চিন্তা করতেছে, আমাকে তো নবী মদ না খাইতে নিষেধ করেন নাই, আমাকে তো আমার নবী ব্যভিচার না করতে নিষেধ করেন নাই, আমাকে তো মানুষের হক নষ্ট না করতে নিষেধ করেন নাই, আমাকে মাত্র একটা কথা বললো, শুধুমাত্র মিথ্যা না বলতে, এটা তো কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। এইবার নবীর দরবার থেকে চলে গেল, আবার আগামীকাল দেখা হবে। সন্ধ্যাবেলা হলো, এইবার তিনি কি করলেন, সন্ধ্যা যখন হলো, অন্ধকার যখন ঘনিয়ে আসলো, আস্তে আস্তে মদের বোতল হাতে নিল। মদের বোতল হাতে নেওয়ার পরে যখন মুখের মধ্যে লাগাবে, সঙ্গে সঙ্গে খেয়াল করলো, নবী আমাকে মদ না খাইতেন, এটা নিষেধ না করলেও, মদ খেতে নিষেধ না করলেও আমি তো কালকে সকালবেলা নবীর দরবারে যাব, নবী তো আমাকে দেখা করতে বলেছেন। যদি আমার নবী প্রশ্ন করে, ও গো সাহাবীরে, তুমি কালকে রাতের বেলা কি খেয়েছিলা, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ আমি রুটি খেয়েছি, তবে তো মিথ্যা হয়ে যাবে। যদি বলি নবী গো আমি মধু খেয়েছি, আমি দুধ খেয়েছি, এটাও তো মিথ্যা। নবীর সামনে তো সত্য বলতে হবে, আমি মদ খেয়েছি এটা বলতে হবে না, না এটা বড্ড বড় বেয়াদবি হয়ে যাবে। নবীর সামনে মদ খেয়েছি এমন কথা কেমনে বলবো, আমি তো ধ্বংস হয়ে যাব। এত বড় সাহস আমার তো হয় নাই। মদ খাওয়াটা একটা অপরাধের কাজ, কিন্তু এখন মিথ্যা বললে তো ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। মিথ্যা বলতে পারতেছি না, সত্য বললে তো লজ্জায় পড়ে যাব। এইবার আমি মদ ফেলে দিলাম। রাতের বেলা যখন গভীর হয়ে গেলাম, বাবা একদম খারাপ মহিলার কাছে গেলাম, তার সাথে রাত্রি যাপন করব, গুনার কাজের মধ্যে জড়িত হয়ে যাব। এইবার সঙ্গে সঙ্গে যখন চৌকোটের মধ্যে পা রাখলাম, যদি মনের মধ্যে আবার প্রশ্ন আসলো, কালকে সকালবেলা নবীর দরবারে যদি যাই, নবী যদি বলে, ও সাহাবীরে, কালকে রাতে তুমি কোথায় ছিলা, কোথায় ঘুমাইছিলা, নবীকে যদি বলি ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে ছিলাম, আমি ভালো কাজে ছিলাম, এটা তো মিথ্যা কথা। নবীকে তো ওয়াদা করেছিলাম সত্য বলবো, মিথ্যা কোনোদিন বলবো না। এইবার চিন্তা করলাম, না না, এই ব্যভিচার করা যাবে না। নবী যদি বলে কোথায় ছিলা, সত্য বলতে গেলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচার করেছিলাম, খারাপ মহিলার সাথে রাতে ঘুমাইছিলাম। নবীর সামনে এত বড় কথা কেমনে বলবো? ওই নবী তো আখিরি নবী, উম্মত ওয়ালা নবী, মক্কা ওয়ালা, মদিনা ওয়ালা, জান্নাত ওয়ালা, উম্মত ওয়ালা, মেরাজ ওয়ালা, নূরের নবীর কাছে যিনি আউয়ালিন ও আওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যেই খবর নবী জানে, ওই নবীর সামনে এত বড় মিথ্যা বলতে পারবো না, আমি পারবো না। যা ও খারাপ মহিলা, আজকে থেকে তোদেরকে আমি ছেড়ে দিলাম, আজকে থেকে আমি আমার নবীর কদমে গিয়ে পুরা জিন্দেগিটা কাটিয়ে দিব। সকালবেলা নবীর কাছে গেলে কান্নাকাটি আরম্ভ করালেন, নবী গো আমি পৃথিবীতে অনেক ডাক্তার দেখেছি, যে ডাক্তারের কাছে একটা রোগ নিয়ে গেলে 5-6টা ওষুধ দেয়, ঠিক না? রোগ হন একখান এডোকে অ্যান্টিবায়োটিক দিব, ওকে ব্যথার ওষুধ লাগাই দিব, এডোকে গ্যাস্ট্রিকের ওষুধ দিব, এল্লে এল্লে দাদা 500 ওমারে দিবে। ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর জমিনে অনেক ডাক্তার দেখেছি, প্রত্যেক ডাক্তারে একটা রোগের জন্য 5-6টা ঔষধ দেয়, অনেক ঔষধ লাগাই, অথচ আপনি রাসূল আমার ভিতরে কোটি রকমের রোগ আছে, সমস্ত রোগের চিকিৎসা করেছেন মাত্র একটা ওষুধের বিনিময়ে। ওষুধ খাওয়ান
শুধু মিছা কথা হবে না। FCPS MBBS যতই ডাকে তার, আমার প্রাণের নবীজি ডাক্তারের মুখতার। সুবহানাল্লাহ। FCPS MBBS যতই ডাক্তার, আমার প্রাণের নবীজি ডাক্তারের মুখতার। সব রোগের সমাধান, সব রোগের সমাধান যার কাছে পেলাম, আমার আসল পরিচয় দয়াল নবীজির গোলাম, আমার আসল পরিচয় দয়াল। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া তা ভাবিলাম, চোখ দিয়া যা মন দিয়া, নবী বিনে তু জাহানে, নবী বিনে তু জাহানে নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় দয়াল নবীজির গোলাম। ঠিক কিনা? কারা কারা সুন্নি নয় হাত তোলেন তো, কারা সুন্নি হাত তোলেন একটু, সবাই সুন্নি? মারহাবা। আপনি যদি আমাকে বলেন, আপনাকে যদি বলা হয় আপনি এমপির গোলাম, আপনার গা জ্বলবে। তাকে দৌড়াবেন পিটানোর জন্য, মন্ত্রীর গোলাম দৌড়াবেন। আপনি যদি বলেন তাকে মেম্বারের গোলাম, মানুষের গোলাম, ওই মন্ত্রী মিনিস্টারের গোলাম, আপনি তাকে দৌড়াবেন, নারাজ হয়ে যাবেন, রাগ উঠে যাবে, এমনকি আপনি চাইলে তাকে খুনও করতে পারেন। যদি বলা হয় চেয়ারম্যানের গোলাম, আপনি তাকে দৌড়াবেন, রাগান্বিত হয়ে যাবেন। যদি সুন্নিদেরকে বারবার বলা হয় তুমি নবীর গোলাম, নবীর গোলাম, আপনি বলবেন আর বল, আর বল, যতবার আমাকে নবীর গোলাম বলবি তত বেশি আমি খুশি হয়ে যাব। ঠিক না? আমরা নবীর গোলাম। এজন্য আমরা বলি আমার আসল পরিচয় দয়াল নবীজির গোলাম। সুবহানাল্লাহ। নবী গো, ডাক্তার অনেক দেখেছি, কিন্তু আপনার মতো ডাক্তার দেখি নাই। আমার অনেক রোগ ছিল, সমস্ত রোগ আপনি সেরে দিয়েছেন, অনেক ঔষধ দিয়ে নয়, একটা মাত্র ঔষধ। সাহাবীরে, জীবনে কোনোদিন মিথ্যা বলবা না। আপনি জীবনে ওয়াদা করেন মিথ্যা বলবেন না। দেখবেন রাতের বেলা সন্তান কম্বল মুড়ি দিয়ে মোবাইল টিপতেছে, ভালো মন্দ খারাপ কত কিছু দেখতেছে। মা যদি প্রশ্ন করে বাবা তুমি কি দেখতেছো এখানে, সন্তান জবাব দেন না মা খেলা দেখতেছি, ওয়াইজ দেখতেছি, একটা ভিডিও, ফানি ভিডিও দেখতেছি। কিন্তু মা তো বুঝে না, মা তো জানে না সন্তান কি দেখতেছে। সেই সন্তান কম্বল মুড়ি দিয়ে মোবাইল দেখতে দেখতে নিজের যৌবনত্ব, জীবন যৌবন নষ্ট করে ফেলতেছে। যদি ওয়াদা করেন না মিথ্যা বলবো না, তখন মা প্রশ্ন করলে ওগো আমার সন্তান তুমি কি করতেছো, সত্য বলার ভয় হলেও আপনি গুনার কাজ এড়িয়ে চলবেন। আজকে থেকে মিথ্যা পরিহার করতে পারবেন ইনশাআল্লাহ? আজকে থেকে মিথ্যা ছাড়তে পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? এই বাকির হাত তোলেন, এরা মিথ্যা ছাড়বেন না। না সমস্যা না, জান্নাতে সবাই যেতে পারে না তো। যারা পারবেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের আলোচনা শুধু এটাই, মিথ্যা ছেড়ে দেন। মিথ্যা ছাড়েন, আপনার পাপের বেশিরভাগ পাপ আপনি ছেড়ে দিতে পারবেন, শুধু মিথ্যাটা ছাড়েন। মাছ নিয়ে আসলেন, মাছ কোত্থেকে নিলারে? বলে বাজার থেকে কিনলাম। অথচ আরেকজনের পুকুরের মধ্যে আপনি বড়শি ফেলে সেখান থেকে মাছ নিয়ে নিলেন। যদি সত্য বলার ওয়াদা থাকতো আপনি ভয় করতেন না, মানুষ জিজ্ঞেস করলে কি বলবো, আল্লাহ জিজ্ঞেস করলে কি বলবো, নবীর সামনে কি জবাব দিব, এই চুরের চেহারা নিয়ে আমি কবরে যেতে পারবো কিনা। একবার মনে মনে প্রশ্ন করেন, দেখবেন মিথ্যা জীবনে বলবেন না। কেন যাবো আমি, কেন অপর মাছ কেন নিয়ে আসবো, অপর ক্ষেতের ফসল কেন আনবো আমি, এগুলো তো আমার জন্য না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা
مولانا وعلى آل سيدنا सुबह तैयबा में हुए बटता है बाड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाह मौलाना आले सैयदना আমাদের কি ঘাটতি আছে কি লাগবে আমার নবীজি ভালোই জানেন সবকিছু তিনি দেখেন আমরা কদিন আগে আপনারা নিজের গায়ে নিয়ে আন ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم الفجر ثم صعد على المنبر حتى حضرت الظهر ثم نزل فصلى ثم صعد على المنبر فاخطبنا ثم حضرت العصر فنزل فصلى ثم صعد على المنبر فاخطبنا حتى غربت الشمس সুবহানাল্লাহ বলুন এইবার এই কথা কেন বললাম আমার নবীজি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উম্মতদেরকে তথ্যগুলো আগে থাকতে জানিয়ে দিয়েছেন কতটুকু আমার দয়াল নবী বলেছেন সাহাবায়ে কেরাম বর্ণনা করলেন বিমা কানু ওয়া বিমা হুয়া কাইনুন নারায়ে তাকবীর আমার নবী নেমে পড়লেন নেমে জোহরের নামাজ আদায় করলেন এইবার আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠলেন খুতবা দেওয়া আবার আরম্ভ করলেন দিতে দিতে আসরের ওয়াক্ত হয়ে গেল আসরের ওয়াক্ত হওয়ার পরে নেমে আবার নামাজ আদায় করলেন আবার উঠলেন আবার খুতবা দিলেন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল সূর্য অস্ত গেল আমার নবী এইবার নেমে পড়লেন সাহাবায়ে কেরাম বলে আমার নবী বলতে বলতে এতটুকু বললেন যেভাবে যা কিছু ইতিপূর্বে হয়েছিল বিমা কানু এইবার অতটুকু বলার পরে অতীতে যা কিছু হয়েছে সমস্ত কিছু বললেন ওয়া বিমা হুয়া কাইনুন ভবিষ্যতে যা কিছু হবে আমার নবী সমস্ত কিছু বলে ফেললেন নবীজি কখন বললেন আজকে থেকে ধরেন ১৫০০ বছর পূর্বে এগুলো বললেন একসাথে মিম্বরে দাঁড়িয়ে সমস্ত কিছু বলে ফেললেন বলতে বলতে সবকিছু আগে যা হয়েছে ইতিপূর্বে সৃষ্টি লগ্ন থেকে যা কিছু হয়েছে বা তারই পূর্বে সমস্ত কিছু আমার নবীজি বলেছেন এবং ভবিষ্যতে যা কিছু হবে সবকিছু বললেন কতটুকু জান্নাতীরা জান্নাতে প্রবেশ করলো জাহান্নামীরা জাহান্নামে গেল সবকিছু আমার নবীজি বলে ফেলেছেন সুবহানাল্লাহ এই সুযোগ একদম বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জানার নামটা কি বলে তোমার আব্বার নাম হচ্ছে হুযাইফা সুবহানাল্লাহ নবীজি সব কি জানেন এই নবীর জন্য লাশটা কি এটা অন্য দেশের মধ্যে নাকি নিজ দেশের মধ্যে এটা এখানে না বাগিচা হাটে
এটা কোনো ধর্তব্য বিষয় নয়, কারণ নবীর জন্য সামনে পিছনে দূরে কাছে কোনো চ্যাপ্টার নাই। যে সবচাইতে বড় গায়েব আমার রব্বুল আলামিন, তিনিও দেখা দিয়েছেন, আমার নবীজি তাকেও দেখেছেন, আল্লাহকে দেখেছেন। আল্লাহ আদর করে মোহাব্বত করে নবীকে এই মাসের মধ্যে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? তো যারা লাশ ছাড়া জানাজার নামাজ পড়েছে তারা কি করেছে তারা ভালো জানেন। এই সমস্ত নামদারি ইসলামকে বিক্রি করা ব্যক্তিগুলো থেকে দূরে থাকবেন। সঠিক আকীদা যারা পোষণ করে, সব জায়গায় সঠিকের উপর অটল থেকে সত্যটা বড় বেড়াচ্ছেন, এই সমস্ত ওলামায়ে কেরামদের চিহ্নিত করে তাদের পথে মতে থাকবেন। এদের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন, সবক গ্রহণ করবেন এবং পরিবারের মধ্যে শান্তি নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। মনে করবেন না শুধু আপনার কর্তৃত্ব কাঠালেই আপনার পরিবারে শান্তি আসবে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সে আলোচনাগুলো হচ্ছে আমাদের পারিবারিক শান্তি কেমনে আসে। স্বামীর উপর স্ত্রী হক, স্ত্রীর উপর স্বামীর হক, একে অপরের পরিপূরক। আপনারা একে অপরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ভালোবাসা করবেন। সবকিছুর মধ্যে আল্লাহ রহমত বরকত দান করেছেন, কোনোটাই কিন্তু বৃথা নাই। স্ত্রীকে খাওয়ালে সেখানে সওয়াব আছে, স্ত্রীতে সেবা করলে সেগুলোতে সওয়াবটা আছে। স্বামীকে সেবা করলে। সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, আমিন। যে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করুক এবং এই আলোচনাগুলো সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।